মাত্র এক সপ্তাহ বিরতির পর 14 অক্টোবর সোমবার সারাদিন টানা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফ সীমান্তের মানুষ। থেমে থেমে ভেসে আসা গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে টেকনাফ এলাকা। সোমবার ভোর 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট কাঁপুনিতে টেকনাফের সাবরাং আছারবুনিয়া গ্রামের অন্তত 25টি ঘরের দেয়ালে ফাটল ধরেছে। সারাদিন মিয়ানমারের আকাশে চলেছে যুদ্ধবিমান। আতঙ্ক বিরাজ করছিল সীমান্তবর্তী মানুষের মনে। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারে প্রায়ই চলে নানান অস্থিরতা, যার বড় প্রভাব পড়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে ঠিকই, কিন্তু এবার মানুষ ক্ষতিগ্রস্ত হল ভিন্নভাবে। টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারী গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এপারে প্রবল কাঁপুনিতে আছারবুনিয়া গ্রামের 25টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দেয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যা 7টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত নাফ নদের তীরবর্তী অঞ্চল ও সেন্ট মার্টিনের ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। স্থানীয়দের ধারণা, মিয়ানমারের রাখাইন রাজ্যের মুংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ হামলায় নদীর এপারের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফাটল ধরেছে বিভিন্ন বাড়িতে। এ নিয়ে চিন্তিত মানুষজন আছেন ঘর হারানোর ভয়ে। 11 অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় 6টি ট্রলার সহ 58 জেলে ভুলবশত মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েছিল। এ নিয়ে মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে ওই ট্রলারগুলোকে লক্ষ্য করে গুলি করলে 3 জন জেলে গুলিবিদ্ধ হন। এছাড়াও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে জান্তা বাহিনীর যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়া মর্টার শেলের আঘাতে প্রাণ যায় 2 জনের। এমন সব ঘটনার পর সীমান্তে বিজিবি টহল কঠোর করা হয়। এরপর আবার তাণ্ডব শুরু হলে ভয় পেয়ে যান এলাকাবাসী। সারাদিন আকাশে দেখা যায় যুদ্ধবিমান, আর রাতভর শোনা যায় গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ। সকালে সেই চিত্র রূপ নেয় বাড়িতে ফাটল দিয়ে। এতে আরও আতঙ্কে আছেন সাধারণ মানুষ। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।